ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল ব্যারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় বড় পুকুর নামে পরিচিত এটি, যেটা এলাকার লোকজন নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করে থাকে। সেই পুকুরের জল আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যবহার অনুপযুক্ত। পুকুরের পাড় ঘিরে দেওয়া হচ্ছে, পুকুরে কিছুটা অংশ বুঝিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি টিনের ঘর। এর পাশাপাশি পুকুরের বিভিন্ন দিক বাঁশ দিয়ে ঢেকে সেখানে নোংরা আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হলেন ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার সহ এলাকার মানুষেরা। পুকুর লাগোয়া এলাকাবাসী থেকে শুরু করে ওয়ার্ডের মানুষের অভিযোগ, এই পুকুর আপৎকালীন পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে। এই পুকুরের জল বাড়ির কোনো অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়ে থাকে, সেখানে দিনে দিনে নোংরা আবর্জনা ফেলে পুকুর ভরাট করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে জানান এলাকাবাসীরা। তারপরেও পুকুরের বিভিন্ন পাড় জুড়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেআইনিভাবে কোনো পুকুর ভরাট করা যাবে না। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে বিভিন্ন জায়গায় পুকুর ভরাটের কাজ। দীর্ঘদিন ধরে পুকুর ভরাটের অভিযোগ শুনে ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার নিজে এলাকাবাসীদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনও করেন তিনি। পুকুরের পাড়ে সবুজায়ন রক্ষার্থে নানা রকমভাবে গাছ লাগানো হয়েছে। পুকুরের পাড় বাঁধানো থেকে শুরু করে পুকুরটির জল ব্যবহারের জন্য পুকুর পরিষ্কারের আবেদন করা হয়েছে এলাকাবাসীদের। পাঁচু ঘোষের পুকুর নামে পরিচিত থাকলেও সেই পুকুরকে দিনে দিনে ভরাটের চেষ্টা করা হচ্ছে। আর এই পুকুর ভরাট রোধ করতে সরব হলেন কাউন্সিলর নিজে। কিছু অসাধু মানুষও পুকুরটিকে অস্থায়ীভাবে দখল করতে চাইছে, এমনটাই বলেন কাউন্সিলর। তাই যাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কোনো রকম পুকুর অবৈধভাবে ভরাট করা না হয়, সেই দিকে এবার সচেষ্ট হবেন বলে জানান তিনি। একটা কমপ্লেন জমা পড়েছে, আমি নিজে এটাকে নিয়ে দেখছি কারা এরম করতে গেল, কারা এটা, এই যে একটা অসাধু চক্র, এটা কারা আগে তো আপনাকে সেটা চিহ্নিত করতে হবে। সাধারণ মানুষের কে নিয়ে সেখানে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এবং সবাই আমরা একমত আমাদের যে এই পুকুরটি, সেই পুকুরটি আমার পিতৃদেবেরও জন্মের আগে পাঁচুবাবুর পুকুর বলে পরিচিত। এই পুকুরটির যে সৌজায়ন, যে গ্রিনারি, যে অ্যাটমসফিয়ার, সেটাকে কোনো রকমভাবেই ভেঙে দেওয়া যাবে না, এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং আমাদের এই দাবির সাথে প্রশাসনিক সব স্তরেরই লোকের একমত, এবং টিটাগড় থানার পুলিশ খুবই তৎপরার সাথে এটাকে লক্ষ্য রাখছে যাতে এরকম না হয়। আর আমি আপনাদেরকে বলছি যে আমি যতদিন এখানে পৌরপিতা থাকব, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি মেনে দল করি, আমরা জীবন দিয়ে দেবো, কিন্তু এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেব না। ছোটবেলার থেকে পাঁচু ঘোষের পুকুর হিসেবে আমরা জানি, এই পুকুরটাকে কিছু অসাধু মানুষজনরা অবস্ট্রাকশন করতে চাইছে, টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল। এলাকার মানুষ এর প্রতিবাদ করেছে, আমি সঙ্গে সঙ্গে পৌঁছে সেই স্ট্রাকচারগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, এবং তার সাথে সাথে পুলিশ, প্রশাসন, পৌরপ্রধান, বিধায়ক এবং আমার মাননীয় সাংসদ এর কড়া নজরে ব্যাপারটি দেখছে। আমি এইটুকুনি বলতে পারি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো ধরনের আমাদের সামাজিক কোনো অবক্ষয়, কোনো ধরনের কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে রাজি নই। তা এই পুকুরটা থাকায় আমাদের এই এলাকাবাসী শুধু নয়, সুদূর বিস্তৃত জাফরপুর, তারপরে চালবাজার এবং পলতা, অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে, পূজা কমিটির সংগঠনগুলো, তারা পূজার সময় এখানে বিসর্জন দিয়ে থাকে। এবং সমস্ত অনেক ধর্মীয় কার্যাদি, যেমন শ্রাদ্ধাদি বা অন্য কোনো বিয়ে পার্বণ উপলক্ষে, ঘাট সংলগ্ন যে সমস্ত জলের দরকার হয়, বিয়ে কোণে যারা আসে, জল ভরতে আসে, ইত্যাদি ইত্যাদি বহু কাজে এই পুকুর আমাদের একেবারে প্রাণের সঙ্গে, সমাজের সঙ্গে এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। একে কোনোভাবে বন্ধ বা কোনো রকমের অপব্যবহার করতে আমরা দিতে রাজি নই। তো এই জলটা তো তাহলে তো ব্যবহার করতেন এককালে, মানে স্নান করা? হ্যাঁ, এখানে প্রচুর
যারা এখানে এই বাড়ি ঘর তৈরি করতে আসছেন, যে সমস্ত লেবার, তারা এখান থেকে জল তুলে তুলে বাড়ি ঘর প্রস্তুত করার সময় জল ব্যবহার করতেন এবং তাদের দেখেছি এখানে সাঁতার চান করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এবং ডেকোরেটরও এখানে এসে তাদের জামা কাপড়, তাদের যে সমস্ত ডেকোরেটিং কাজে ব্যবহৃত পোশাক, এই সমস্ত এখানে ধুতেন, পরিষ্কার করতেন। এই সমস্ত কাজও এখানে চলতো। পুকুর সবসময় একটা অত্যাবশ্যক জিনিস হয়ে দাঁড়ায় মানুষের পরিবার বা তাদের ধর্মীয় যে এখন এই অবস্থায় যে দাঁড়িয়েছে, এটা তো ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। এখন তো ব্যবহার অনুপযুক্ত হয়েছে, নানা কারণে সংস্কার করা হয় না এবং জল এই নিষ্কাশনের কোনো বন্দোবস্ত নেই। একটি আবদ্ধ জলাশয়ের মধ্যে হয়ে আছে। এই জলে এখন ইদানিং বিশেষ কোনো লোককে চান করতে দেখা যায় না। তাহলে সেক্ষেত্রে এই বিষয়কে আপনারা এলাকাবাসীরা মিলে কাউন্সিলরকে জানিয়েছিলেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা কাউন্সিলরকে জানিয়েছি এবং গতদিন হচ্ছে 1 তারিখ ডিসেম্বর মাসের প্রথম দিন আমরা এখানে সমবেত হই। অন্ততপক্ষে 300-400 মানুষ সমবেত হয়েছিলাম। সমবেত হয়ে আমরা সমস্ত এলাকাবাসীকে ইনফর্ম করেছি যে এই পুকুরকে কোনো রকম বন্ধ করা বা আমাদের কারা করছে বা কিছু কি জানতে পারছেন? না, এখানকার যার পুকুরের মালিক ছিলেন আগে, ওনার নাম ছিল নিমাই সেনগুপ্ত, নিমাই সেন। তা নিমাই সেন তো প্রয়াত হয়েছেন বহু বছর আগে। এখন তার পুকুরটা পল্লীর পুকুর? না, পল্লীর পুকুর নয়, এখনও সে মালিকানা আছে। নিমাই সেনের একটা